৯-৭ মানুষ পাশে দাঁড়িয়েছে, তবু সরকার নীরব। তাহলে কি শুরু হয়ে গেছে শিক্ষকদের আসল বিদ্রোহ? ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকাল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন। আপনারা কি কখনো ভেবেছেন বাংলাদেশের শিক্ষকরা, যারা বছরের পর বছর ধরে বই হাতে চক হাতে প্রজন্ম বদলে দিচ্ছেন, তারা একদিন রাস্তায় নামতে বাধ্য হবেন? ৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্যটা ঠিক বিশ্বাস করার মতোই ছিল না। প্ল্যাকার্ড হাতে শিক্ষকরা স্লোগান দিচ্ছেন, তাদের চোখে মুখে ঝুলছে একটা প্রশ্ন, আর কত অবহেলা সহ্য করব? এবারের দাবি শুনলে অনেকেই ভাবেন ব্যাপারটা হয়তো খুবই ছোট, ১০০ উৎসব ভাতা, ৪-৫ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা আর জাতীয়করণ। কিন্তু আসল কথা হলো, এটা শুধু টাকার ব্যাপার না, মর্যাদার ব্যাপার। শিক্ষা উপদেষ্টা আগেই বলেছেন বাজেটে এসব ভাতা বাড়বে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো প্রজ্ঞাপন হয়নি, বাস্তবে কিছুই আসেনি। ফলে বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা আছেন এক অদ্ভুত দোলাচলে। ক্লাসে পড়াচ্ছেন ঠিকই, অথচ নিজেদের সন্তানের পড়ার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। জানেন কি, এর মাঝেই অনলাইনে দৈনিক শিক্ষা.com যে জরিপ করেছে, তাতে মোট ভোট দিয়েছেন ৩ আর ২-৫ জন। তার মধ্যে ৯-৭ মানুষ শিক্ষকদের পাশে। আশ্চর্য, তাই না? বাংলাদেশে এত বড় জনসমর্থন খুব কম ইস্যুতেই দেখা যায়। এই বিশাল সমর্থন হয়তো এবার শিক্ষকদের সাহস জুগিয়েছে, তাই তারা প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছে। মুখে বলছে জাতীয়করণ চাই, ভাতার প্রজ্ঞাপন চাই, বলতে চাই আমরা আর অবহেলা চাই না। কি তবে সরকারও এই দাবিতে নড়েচড়ে বসতে বাধ্য, কারণ জাতীয়করণ মানে সরকারের উপর বিশাল আর্থিক চাপ, প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারীর দায়িত্ব নিতে হবে। তবু শিক্ষকরা বলছেন এটা তাদের বাঁচার লড়াই। প্রশ্ন এখন একটাই, এই আন্দোলন কি ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে, নাকি এইবার সত্যিই শুরু হলো এমন এক শিক্ষা বিদ্রোহ যা বদলে দেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাস? আপনারা কি মনে করেন শিক্ষকদের এই দাবিগুলো? মন্তব্যে জানাতে ভুলবেন না, কারণ ৯-৭ মানুষ ইতোমধ্যেই বলেছেন ইয়েস।